শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ক্যামেরা ট্রায়ালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির জবানবন্দি রেকর্ড শেষ হয়েছে। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকী তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে তাকে জেরার জন্য আগামী বছরের ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন বেলা ১:১২টার দিকে পরিমণি আদালতে উপস্থিত হন। এরপর দুপুর ২টার পর আদালতের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এই সময় বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন, তবে অসুস্থ থাকায় নাসিরউদ্দিন ও অমির পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন, তবে অপর আসামি শহীদুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে জবানবন্দি শেষে বেলা ৩:৩০টার পরে আদালত ছাড়েন পরিমণি। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একই বছরের ২৯ নভেম্বর পরিমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০২১ সালে ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসিরউদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং ৪ জনকে অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন পরিমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ক্যামেরা ট্রায়াল আজকে প্রথম ছিল, আগে ২ দিন আরও সাক্ষী হয়ে গেছে, আজকে সাক্ষী সমাপ্ত হলো। জবানবন্দির বিষয়টা তো সিক্রেট, তো জবানবন্দিতে তার সাথে কি হইলো এই বিষয়টি উনি আদালতের কাছে উপস্থাপন করলেন। তারপরে আসলে বোট ক্লাবে ওই দিন যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটির সাবলীল একটা বর্ণনা উনি কোর্টে উপস্থাপন করলেন। আমি ২২/১/২০২৫-এ জেরার জন্য দিন ধার্য করা আছে। মামলাটা আসলে